গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হলো ফ্রাইডে, বাট অন্যবার ফ্রাইডে হলে মনে হয় আজকের দিনটা যাক, তারপরে স্যাটারডে সানডে আসবে। বাট আজকে ফ্রাইডেতে অর্ক ছুটি নিয়েছে, আর আজকে রাত্রিবেলা আমরা যাচ্ছি আমাদের বন্ধুর বাড়ি ব্যাঙ্গালোর। সো উই আর ভেরি এক্সাইটেড, বাট প্যাকিং কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত। তো সকাল থেকে উঠে মনে হচ্ছে যে কি করতে হবে, আজকে অনেক কাজ আছে এরকম মনে হচ্ছে, যদিও আমাদের ফ্লাইট একদম রাতে। তো ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সমস্ত কাপগুলো বেরিয়ে গেছে, তাই সন্ন্যাসীকে এই কাপটাতেই দিলাম। দেখো অর্ক খাবার নিয়ে চলে এসছে, দিয়ে দেবো খেতে? তাহলে দিয়ে দিই। ও তো ধোসা শুনেই ওর মন ভালো হয়ে গেছে। তোকে কফির সাথে খাবারটাও দিয়ে দেবো, একসাথে দিয়ে দেবো? না, কফিটা আগে খাই, তারপর খাবারটা খাবো। আমিও তাই খাবো, ওই জন্য জিজ্ঞেস করলাম। একসাথেই দেবো, বাট গরম আছে এখন, খেয়ে নে না। তো চাও খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। দেখো আমার আজকে ব্রেকফাস্টে অর্ক ইডলি আর ডাল বড়া আমি বললাম নিয়ে এসছে, আর এরা দুজনা ধোসা খাচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা তো খেতে খেতে গল্প করছে। আর পিছনে দেখো এই সমস্ত জামা কাপড়গুলো আছে, আমরা যেহেতু চলে যাবো আর এমনিতেও গোছাতেই হতো, তো চলো জামা কাপড়গুলো তুলে বরং মোটামুটি ভাঁজ করে রেখে দিই। আমি তো সেই বাক্সের ভেতর বাক্স, তার ভিতরে বাক্স ভাগ ভাগ করে পাঠিয়েছে। ছাড়া কেই বা পাঠাবে? এতটাই তো বললাম তো, আসলে কে পাঠাবে কে? এটা কি ফ্লাওয়ার ভাস? আমার খুব ভালো লেগেছে। আমি সত্যি বলবো, আমি ভাবছিলাম ফ্লাওয়ার ভাস কিনবো। থ্যাংক ইউ সো মাচ। এটা আবার কি? এইটাই তো ফ্লাওয়ার ভাস, কিন্তু ওই টেস্ট টিউবটা কি? তো এর ভিতরেই তো রাখার। কি কিছু জানে না? আমি আর কোত্থেকে জানবো? এর ভিতরেই তো রাখার। থ্যাংক ইউ সো মাচ। এটা আবার দেখে খুব, আই এম সো হ্যাপি, সিরিয়াসলি। বিশাল পছন্দ হয়েছে, এটা দারুণ হয়েছে। আমি কদিন ধরে, মানে কদিন না অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ফ্লাওয়ার ভাস কিনবো। তো থ্যাংক ইউ। আমার ঘরে ফুল থাকলে খুব ভালো লাগে, মানে অরিজিনাল ফুল। তো দারুণ হয়েছে, বাট তোর কাজ বেড়ে গেল। দেখো আমি এখানে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম কালকে, ঠিক আছে। এবার এটাকে স্ম্যাশ করে এটার হচ্ছে বড়া বানাবো। মানে এটা প্রথমে হচ্ছে স্ম্যাশ করে এর মধ্যে একটু ময়দা টয়দা দেবো, তারপরে বড়া বানাবো। বেশ ভালো হয়ে গেছে, কিন্তু জলটা পুরো ঝরে গেছে। দেখো, দিস ইজ গুড অ্যাকচুয়ালি। দেখো আমার কি সুন্দর ছানাটা মাখা হয়ে গেছে, এত সুন্দর মেখেছি আমি নিজেই অভিভূত হয়ে যাচ্ছি, এত ভালো হয়েছে সত্যি, সিরিয়াসলি দিস ইজ টু গুড। দেখো অনেক বাসনপত্র বেরিয়েছিল, আন্টি সব মেজে দিয়েছে। এবার না এই বাসনগুলো আগে তুলে দিই, তাহলে কিচেন কাউন্টারটা ক্লিন হয়ে যাবে, আমার কাজ করতে সুবিধা হবে। চলো আমার কাউন্টার পুরো ক্লিন হয়ে গেছে। এরপরে ছানার বড়াগুলো আস্তে আস্তে বানাই আর ভাজি, আর কিছু বেশি করার নেই। একটু অর্ক আলুটা কেটে দিলে আমি তরকারি করে ফেলবো ওটা, তাহলেই মানে আমার খাবারের কাজ ডান হয়ে যাবে। প্রথমেই চলো এইটা থেকে আস্তে আস্তে এবার বড়াগুলো বানিয়ে নিই, আস্তে আস্তে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিই। দেখো বড়াগুলো কি সুন্দর বানানো হয়ে গেছে। এরপরে চলো এগুলোকে ভেজে নিই। আমারও বিশাল গরম করছে, প্রথমে করছিল না সকালে। কটা কাটবো? দেখ আমাদের 3 জনের জন্য লাগবে। How do I know?
দেখো এই যে এখানে একটা ট্রলি আর এখানে আর একটা ট্রলি, মোটামুটি গোছানো হয়েই এসছে, দু একটা জিনিস আর বাকি আছে। আর এইটাকে ঢুকিয়ে রাখতে হবে, ওই জন্য আর একটা ট্রলি বার করা হয়েছে, এটা ফাঁকা, এর মধ্যে এগুলো ঢুকিয়ে নেবো। দিয়ে দিয়েছিস? ব্যাস চলো, আমার চান টান হয়ে গেছে। এরপরে খাবার গরম করতে দিয়েছি, প্যাকিংও মোটামুটি ডান, শুধুমাত্র তোয়ালেগুলো হচ্ছে যে ঢোকাতে হবে আর লাস্ট মোমেন্ট টুকিটাকি জিনিস। তো চলো, খাবার গরম হয়ে গেলে আমরা খেয়ে নেবো। তারপরে স্বর্ণাশিসকে আবার বেরোতেও হবে, যদিও অনেকটাই লেট হয়ে গেছে, তাই যাই হোক। মেনু হচ্ছে ভাত, শুক্তো, ডাল আর ছানার বড়ার তরকারি, যদিও ওটা আরেকটুখানি ঝোলের মধ্যে থাকলে ভালো হতো, ঠিক আছে চলো। কি ভালো হয়েছিল রান্নাগুলো, নিজেই করেছি নিজেই বলছি, কিন্তু সত্যি ভালো হয়েছিল, আর প্রচুর খেয়ে ফেলেছি। এ পুরো রেডি হয়ে গেছে, অন্যবারের ফ্লাইট মিস হলে আমি বলতাম চলে আসবে, কিন্তু এবারে যেহেতু আমরা যাচ্ছি তাই ওকে টাইমে তো যেতে হবে, বাই তো বলে দেয়। চলে গেল, মনটা বেশ খারাপ খারাপই লাগছে। ও হেলে এত ভাল লাগে, ও চলে গেলে মনটা খুব খারাপ খারাপ লাগে। যাই হোক, হোয়াট এভার, বাট ঠিক আছে। চলো দেখি আমি আমার ভিডিও এডিটটা কমপ্লিট করে নিই। আন্টি এত ভালো, আন্টিকে বললাম যে একবার এসে বাসনগুলো মেজে দিয়ে যাবে, কারণ আমরা তো চলে যাবো, তাহলে বাসনগুলো পড়ে থাকতো দুপুরের খাবারে। তো আন্টিকে যখনই বললাম, আন্টি এসে দেখো পরিষ্কার করে দিচ্ছে, আন্টি চলেও এসছে। আর আমার বর বেরোলো একটুখানি দাড়ি কেটে আসতে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, এই ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে প্রায় 6:45। অর্ক এখনও আসেনি চুল টুল কেটে, তো ভাবছি আমি যে টুকটাক জিনিসপত্রগুলো আছে না ঢোকামার মতো, ওগুলোও ঢুকিয়ে নিই, আর একটুখানি ঠাকুরকে সন্ধে দিয়ে দিই, কারণ আমাদের 8টা নাগাদ বেরোতে হবে। 8টা যদি বেরোতে হয় তাহলে এই কাজগুলো এখন করে নিতেই হবে, আর খুব একটা সময় নেই আমাদের। তো চলো করে নিই। দেখো অর্ক চলে এসছে, কই দেখি কেমন কেটেছে। চুলটা ভালো কাটেনি, দাঁড়িয়ে কিরকম একটা অদ্ভুত কেটেছে এবারে, না কেন জানি না, তোকে একটু অদ্ভুত লাগছে। হতে পারে। দেখো আমরা রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। প্রচুর লেট হয়ে গেছে আজকে আমাদের অন্য দিনের তুলনায়, বাট হ্যাঁ খুব একটাও না, বাট ঠিক আছে আর কি। তো চলো বেরোনো যাক। দেখো আমি এই হোয়াইট কালারের টপটার সাথে একটা ব্ল্যাক স্কার্ট পরেছি। বলো, অর্ক এত ভয় দেখায় না, অর্ক এত তাড়াহুড়ো করে, আমার মাথাটা খারাপ হয়ে যায় পুরো। ক্যাবও চলে এসছে। দুটো লাগেজ ঢুকবে না বোধহয়। চলো চলেই এসছি এয়ারপোর্ট, এবার যাওয়া যাক। চলো এয়ারপোর্টে তো পৌঁছে গেছি, বাট এখানে একটা বিশাল বড় কিউ আছে, তো এখন দাঁড়িয়ে থাকতে হবে। এবং আমি ভাবছি যে একটু আগে এসছি যদিও, কিন্তু খুব একটা আগেও নয়, সব তাড়াতাড়ি ডান হয়ে গেলে বাঁচা যায়। দেখো সামনে কিউটা কত বড়। চলো অ্যাট লাস্ট আমাদের হয়ে গেছে, এই যে আমাদের বোর্ডিং পাসও পেয়ে গেছি, গেট নাম্বারও জেনে গেছি, শুধু এবার যাবো। অর্ক কি একটা করছে, করে নিক, দেন যাবো। চেকিং ডান হয়ে গেছে, উফ সমস্ত কিছু অলমোস্ট হয়ে গেল তার মানে। আর আমার জুয়েলারিগুলোর জন্য ধরেছিল, দিয়ে আবার খুলে দেখালাম যেগুলো আমার জুয়েলারি আছে, মানে জাঙ্ক জুয়েলারি ছিল। চলো এবার নিচে যাওয়া যাক, এবার গেট নাম্বার খুঁজি। আর কিছু বিশেষ কাজ নেই, হাতে টাইমও আছে, তো গুড। এখানে মাছগুলো কি সুন্দর লাগছে, আমার মুম্বাই এয়ারপোর্টটা খুব ভালো লাগে। দেখো এখানে দেখলাম যে এই কুকি শপ আছে, তো এখান থেকে সমস্ত একটা কুকিজের প্যাকেট নিয়ে নিলাম, বিস্কিটের, আর একটা এই যে চকলেট, ये आमंड चॉकलेट है ना, ও ইট ইজ প্যাকড সিল্ড। আমি ভেবেছিলাম ফেরারো রসারের চকলেট নেবো, বাট এটা ভালো হয়েছে, একটা বিস্কিটও আছে আর হ্যান্ডমেড চকলেটও আছে, তো আই থিঙ্ক ওদের ভালোই লাগবে। আজকে ফ্লাইটও ডিলেড, আর প্রচণ্ড শীত করছে। আমি ভাগ্যে সেই জ্যাকেটটা ক্যারি করছিলাম, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড।
এখন বাজে 1:15 আর এতক্ষণে আমাদের বোর্ডিং হলো। প্রচুর ফ্লাইটটা ডিলেড, 12:40-এর ফ্লাইট ছিল, 1:15-য় এতক্ষণে বোর্ডিং হয়েছে, কখন ছাড়বে জানি না। এখন 3:06 বাজছে, আমাদের ল্যান্ড হয়েছে ফ্লাইটটা। এত ঠান্ডা এখানে, ভাগ্যিস একটা জ্যাকেট ক্যারি করেছিলাম। যাই হোক, আর তাকাতে পারছি না, মনে হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে, ঘুম ছাড়ছেই না। এখানকার এয়ারপোর্টের লুকটা পুরো কর্পোরেট টাইপের, রাইট? একদম ছিমছাম সিম্পল কর্পোরেট টাইপের। দিস ইজ লুকিং বিউটিফুল। এটা বেশ সুন্দর লাগছে রে। দারুণ সুন্দর লাগছে, কি অসাধারণ লাগছে, আমার তো দারুণ লাগছে। এটা ওয়াটার বডি টাইপ ক্রিয়েট করেছে এয়ারপোর্টের ভেতরে। দিস ইজ লুকিং রিয়েলি গুড। আচ্ছা, চলো, লাগেজও কালেক্ট করা হয়ে গেছে। আর এখানে একটা জিনিস দেখে এত সুন্দর লাগছে, তারা তোমাদের দেখাই। Me too. This is looking so beautiful. Something unique. আচ্ছা, এরকম সোলার সিস্টেমও আছে। বাই দ্য ওয়ে, এক্সিটটা কোন দিকে? ওপরেই লেখা। হ্যাঁ, বাট জঙ্গলটা বেশি ভালো লাগছিল। হ্যাঁ, বাও, এটা কি সুন্দর দেখতে লাগছে। এখানে একটা ন্যাচারাল টাইপের বিউটি রেখেছে, যেটা খুব সুন্দর লাগছে। এখানে উবারের কোনো গাড়ির নাম্বার দেওয়া থাকে না, তো তোমাদেরকে এখানে দেখতে হয় এবং একটা কিউ আছে, কিউতে দাঁড়াতে হয়। তারপরে যে গাড়ি অ্যাভেলেবেল থাকে তাকে তোমার কোডটা দিতে হয়, তারপরে তোমরা গাড়ি পাও। সো ইট ইজ নিউ টু আস। চলো, আমরা ক্যাবও পেয়ে গেছি। কটা বাজে এখন? 3:30 মতো বাজছে। এখন 5:05 বাজছে। এতক্ষণে আমরা ওদের ব্লকের এখানে পৌঁছেছি, এরপরে ওপরে যাব। তো আর এখানে কি ঠান্ডা লাগছে, বাইরেটাও বেশ ঠান্ডা লাগছে, একদম শীত করছে। দেখো, এদের বাড়ি চলে এসেছি, আমি চেঞ্জও করে নিয়েছি। আর এদের বাড়িতে ইনি একা, মহারানী এত পরিষ্কার চারিদিক কি করে রাখতে পারে, তাও আবার ও একটা জবও করে, মানে তারপরে এত বড় ঘর এইভাবে পরিষ্কার করে রাখা, হ্যাটস অফ। আমি দেখে জাস্ট আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল। ঠিক আছে, আমি সবাইকেই বলি আমি খুব পিটপিটে, ঠিক আছে, কিন্তু মানে তোর বাড়ি দেখে আমার এবার খুব নিজের লাগছে যে তুই যখন আমার ওখানে যাবি তখন মানে তুই বলবি এখানে কি করে থাকবো। না, সিরিয়াসলি এত বড় বাড়ি এইভাবে পরিষ্কার করে রাখা। আমরা আসা মাত্র বেচারা ঘুমায়ও নি, এই যে আবার কফি করতেও হচ্ছে আরম্ভ করেছে। আমি সত্যি আমার দেখে মানে আমি প্রচন্ড হকচকিয়ে গেছি আর কি। দেখো, এখান দিয়ে সূর্য কি সুন্দর লাগছে, সূর্যটা অসাধারণ লাগছে। আহা হা 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 হা, কি অসাধারণ লাগছে, দারুণ লাগছে রে সূর্যটা দেখে, মনটা ভরে গেল। আজকে সায়নিতা এত ভালো স্যান্ডউইচ বানিয়েছিল, বলার বাইরে। অসাধারণ স্যান্ডউইচ বানিয়েছিল, দারুণ লাগলো খেয়ে। আমি ওর কাছে রেসিপিটা জেনেও নিয়েছি, হয়তো বাড়ি গিয়ে আমি কখনো বানাতেও পারি। যাই হোক, আর সায়নিতা এত এত গুণের, আমি কি বলবো, অবাক হয়ে যাবে তোমরা ওর ঘর দেখলে। এত পরিষ্কার পরিচ্ছন্ন, তার মধ্যে ও ওয়ার্কিং ওম্যান, মানে তার মধ্যে রান্না বান্না, মানে এভরিথিং, দশভুজা, সব কিছু এক হাতে করে ফেলে। যাই হোক, ওদের এই ব্যালকানিটায় চান টান করে এসে দাঁড়ালাম। তোমাদের ব্যালকানিটার ভিউটা দেখাই, এত সুন্দর লাগছে না ব্যালকানি থেকে, দারুণ লাগছে। আর এখানে ওয়েদারটা এত ভালো, না ঠান্ডা না গরম, ফ্যান তো চালাতেই হচ্ছে না, একদম দারুণ সুন্দর লাগছে। কি অসাধারণ ব্যালকানি থেকে ভিউটা। ওদের এখানে নিচে একটা সুইমিং পুলও আছে,
ওই যে যেখানে আমরা যাব হয়তো পরে, ওই যে সুইমিং পুলটা এত সুন্দর, দারুণ সুন্দর জায়গাটা, আমার তো খুব পছন্দ হয়েছে। এই জায়গাটা দেখো কি অসাধারণ লাগছে, অপূর্ব। আমরা নিচেটায় এলাম আর এরা দুজন এখানে টেবিল টেনিস খেলছে, কখন থেকে যে এসছে, এদের টেবিল টেনিস খেলার শেষ হয় না। বাহ, তোরা আর কতক্ষণ খেলবি রে? কি করছিস? অর্ক খুব ভেবেছিল ও খুব ভালো খেলে। এদের সোসাইটিটা সত্যি খুব ভালো, দেখো কি অসাধারণ সমস্ত গেম আছে, যদিও আমি এটা খেলতে জানি না। দাবাও আছে ওই সাইডে, গুড, বেশ ভালো। কেউ আসে এখানে খেলতে? আচ্ছা, বড়রা টুকটাক আসে। অ্যাকচুয়ালি বড়দের টাইম হয় কোথায় যে আসবে, ঘরের। হ্যাঁ বাস। আরে বাহ, এটা তো ভালো রে, এত সুন্দর ফুলগুলো ফুটেছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে রে। ওপর থেকে যে সুইমিং পুলটা দেখা যাচ্ছিল, এই সেই সুইমিং পুল, কি সুন্দর। আর এখানে বসার অ্যারেঞ্জমেন্টও আছে, আর ফুলগুলো তো অসাধারণ। এটা কি ফুল রে? কি দারুণ, ক্যাকটাস জাতীয় কিছু মনে হচ্ছে না? হ্যাঁ, আমার হলুদ গোলাপ জানিস তো খুব ভালো লাগে, রেড রোজের থেকেও। বাট এই ফুলটা তো জাস্ট অসাধারণ লাগছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আর আই এম রিয়েলি ভেরি সরি, আমি যেহেতু এখানে আছি ওই জন্য খুব মানে প্রত্যেক দিন হয়তো ব্লগ দেখতে পাবে না তোমরা, হয়তো 2-3 দিন অন্তর দেখতে পেতে পারো। যাই হোক, কালকে আমরা মাইসোর যাচ্ছি, সেটার একটা ব্লগ করব, যেটা পোস্ট করতে হয়তো দেরি হবে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।